ছেলেটি কুকুরটিকে গোসল করাতে সাহায্য করল। গোসলের পর কুকুরটি বরফের মতো সাদা হয়ে উঠল। তারা তার নাম রাখল বেলে। ছেলেটি তার জন্য একটি গোপন আশ্রয় বানিয়েছিল, যার ভেতরে ছিল একটি লুকানো পথ। বিপদে পড়লে সে সহজেই পালাতে পারত। বেলে এই জায়গাটা খুব পছন্দ করত। একদিন হঠাৎ ছেলেটি গুলির শব্দ শুনতে পেল। দুইজন সৈনিক শিকার করছিল। সে তাদের থামাতে এগিয়ে গেল, কিন্তু সৈনিকরা তাকে সরিয়ে দিল। বেলে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল। ছেলেটিকে রক্ষা করতে সে এক সৈনিককে কামড়ে দিল। সঙ্গে সঙ্গে আরেক সৈনিক গুলি ছুড়ল, আর বেলে পালিয়ে গেল। ঘটনাটির খবর সামরিক ক্যাম্প পর্যন্ত পৌঁছে গেল। চাপে পড়ে মেয়র সিদ্ধান্ত নিলেন পুরো শহর একসাথে সেই বন্য প্রাণীকে খুঁজবে। দাদু ছেলেটিকে জিজ্ঞেস করলেন সে কি ওই প্রাণীটিকে চেনে। ছেলেটি মিথ্যা বলে অস্বীকার করল, কিন্তু দাদু মনে মনে সব বুঝে গিয়েছিলেন। তাই ইচ্ছে করেই তিনি ছেলেটিকে ভুল তথ্য দিলেন। পরদিন মেয়র সবাইকে নিয়ে পাহাড়ে অনুসন্ধানে গেলেন। ছেলেটি কিছুই না জেনে তখনও বেলের সঙ্গে খেলছিল। হঠাৎ সে দাদুকে বন্দুক হাতে দেখল। সে বুঝে গেল তার সঙ্গে প্রতারণা হয়েছে। ঠিক যেই মুহূর্তে দাদু ট্রিগার টিপতে গেল, ছেলেটি বেলের সামনে দাঁড়িয়ে পড়ল। তাকে তাড়াতে মরিয়া হয়ে একটি লাঠি নাড়তে লাগল, কিন্তু শিকারীরা বেলেকে দেখে ফেলল এবং এক মুহূর্ত না ভেবে গুলি চালাল। ছেলেটির মনে হল সে বেলেকে হারিয়ে ফেলেছে।